সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনা করব আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 7টি উপায়। আল্লাহ তাআলার যদি বান্দা না হতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। কি বলেন, ঠিক না? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা 7টা আমল করব। কয়টা আমল? আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। তার 1 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? অনেক মানুষ আছে জীবনেও তাহাজ্জুদ পড়ে না, অথচ এই তাহাজ্জুদ নামাজের মধ্যেই পৃথিবীতে যত নবী রাসূল, যত আল্লাহর ওলিরা এসেছে, সব থেকে আল্লাহর কাছাকাছি হয়েছে এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়? রাতে পড়তে হয়, নাকি? রাতে, গভীর রাত্রে দুনিয়ার মানুষগুলি সব যখন ঘুমিয়ে গেল, আপনি আল্লাহকে ইবাদত করলেন। বলেন তো, এই ইবাদত আল্লাহর কাছে কতই না মধু আর কতই না সৌন্দর্যের। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদের কি বলে, ও ফেরেশতারা শোনো, লক্ষ্য করে দেখো, দুনিয়ার ভিতরে সব মানুষগুলি ঘুমায়, এই মহল্লায় দেখা যায় সব মানুষগুলি ঘুমিয়ে যায়, কিন্তু আমার এই বান্দা ঘুমের সময়, যেই সময় বান্দা ঘুমাবে, আরামের ঘুমটা হারাম করে দিয়াম, তার পিঠটা বিছানার সাথে না ঠেকায়া দেখো নামাজে দাঁড়ায়া আমি রব্বুল আলামিনের সাথে কথা বলে। বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আপনার কি চাওয়া, কি পাওয়া? জীবনে অনেক কিছুই তো চাইলেন, আপনি সেই দেখেন আল্লাহ পাক দেবে, তবে হুট করে চাইলেই তো হয় না। আজকে বিপদে পড়েছেন, নিয়ত করতেছেন আজকে তাহাজ্জুদ পড়ব, মানে কোনোদিন তাহাজ্জুদ পড়ে না, ওই দিন একেবারে কায়দা রকম তাহাজ্জুদ পড়ে, এদিকে ফজরের নামাজ বাদ হয়ে গেছে। বলেন এই নামাজ কি হবে? হবে না। আপনি চেষ্টা করেন অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন হলেও তাহাজ্জুদের অভ্যাস করেন। আপনি হঠাৎ করে পড়বেন, আল্লাহর কাছে যাবেন, এমনটা না। তবে আপনি 40 দিন আমল করে দেখেন, 40 দিন আপনি তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে কিছু চান, দেখবেন আল্লাহ পাক 40 দিনের মধ্যেই আপনি এর সুসংবাদ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করেই দেখেন, আল্লাহ পাক দেবে। কারণ ওই সময় দিনের বেলায় কথা বলা নাই, ওই সময় আল্লাহ বান্দাদেরকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাদেরকে ডাকে। বলেন তো, আল্লাহ তো ডাকতেছে, তার মানে কি? বাড়ির মধ্যে আমি আসি, একজন আমাকে ডাকতেছে, ঘর থেকে বেরোলেই তো আমি তার সাথে সাক্ষাৎ পাচ্ছি। কি বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কোনো কারোর সাথে সাক্ষাৎ করবেন, বাড়ির বাইরে সে নাই, তাহলে নির্দিষ্ট ওই বাড়িতে আপনাকে যেতে হবে, তারপরে তো সাক্ষাৎ হবে। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় বান্দাকে ডাকছে, বান্দা তুমি ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকেছে, গো হাবিব তুমি ওঠো, কম্বল আবৃত। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কম্বল আবৃত, এই সময় আল্লাহ পাক এই কম্বলের কথা বলেই আল্লাহ তাআলা নবীজিকে ডেকেছেন, বলে ওঠো। আল্লাহ তাআলা নবীজিকে তাহাজ্জুদের জন্য ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় বান্দাকে এভাবে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে থাকে, এ বান্দা তোমার কি প্রয়োজন, কি দরকার, কি সমস্যা, আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু নেওয়ার মানুষ নাই, নেওয়ার মানুষ না। এ কপাল পোড়া কিছু যুবক রাত জেগে খেলা দেখে, কিন্তু জীবনেও কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই, এমন কপাল পোড়া যুবক আছে। কতক্ষণ আছে না নাই? আছে না নাই? আছে। নামাজ তো দূরের কথা, রাত জেগে খেলা দেখে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। হাইরে খেলা রে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আসুন তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই। কার সাথে সম্পর্ক বাড়াতে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই। সংক্ষেপ করি, তা না শেষ করতে পারবো না। 2 নম্বর হলো
2 নম্বর হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম, অনেকে বলে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। কোরআন পড়তে আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে ধরে, তুমি বহু কিছু শিখলে দুনিয়ায়, বহু কিছু জানলে, কত সময় দিলে, তো কোরআন শেখার জন্য তুমি কতটুকু সময় দিয়েছ, কতটুকু চেষ্টা করেছ? বলেন, চেষ্টা করলে সম্ভব না? সম্ভব। এখন তো মোবাইলের মাধ্যমেও কোরআনুল কারীম শেখা যায়। একটা করে হরফও যদি শেখা যায়, 29 দিনে 29টা হরফ শেখা যায়, যায় না? যায়। কিন্তু আপনি কি চেষ্টা করেছেন? চেষ্টা করেন নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বললেন। আর যখন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বান্দার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যতটুকু যা পারেন আপনি ওইটুকুই তেলাওয়াত করেন। হাদিসের ব্যাখ্যায় দেখলাম, কোন বান্দা যদি বিসমিল্লাহ তেলাওয়াত করে, বিসমিল্লাহ তো কোরআনেরই অংশ। বিসমিল্লাহ কোরআনের অংশ না? বিসমিল্লাহ হলো কোরআনুল কারীমের অংশ। আপনি প্রতিদিন এই বিসমিল্লাহ তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই বিসমিল্লাহ ছাড়া আমি কিছুই জানি না। আপনি সূরা ফাতিহাটা পারেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করেন। আপনি যে কয়টা সূরা পারেন, নামাজ যখন শেষ হয়ে গেল, আপনি নির্দিষ্ট একটি সময় ধরে এগুলি ধরে ধরে তেলাওয়াত করেন, দেখবেন কোরআনুল কারীমের সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে, আর আপনার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতের মধ্যে বড়ই মজা, বড়ই কি মজা। এই জন্য যতটুকু পারবেন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই বিসমিল্লাহ দিয়েছে, বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, 19টা হরফ। বান্দা যখন এই বিসমিল্লাহ তেলাওয়াত করলো, রব্বুল আলামিন আপনার আমলনামায় এরকম ভাবে 190টা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেয়। এজন্য তেলাওয়াত করবেন। কোরআনুল কারীম যতটুকু পারেন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আসলে কথা অনেক, সময় কম। 3 নম্বর হলো অধিক পরিমাণে একটু জিকির করা। কি করা? কিছু মানুষ দেখি ইমাম সাহেবের সালাম ফেরতে দেরি হয়, টকাশ করে উঠে দাঁড়িয়ে যায়। কি বলেন, আছে না নাই? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা সালাম মিনকা সালামে দোয়াগুলি পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য দোয়া পড়তেন। কিছু মানুষ দেখি ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যায়। ও যেন মসজিদের ভিতরে থাকতে চায় না, নামাজ শেষ করে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এই চিন্তা করে। আছে না নাই? আহা, একটু নামাজ শেষ করলেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নাম নিলে আল্লাহ বড়ই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি একটু আল্লাহর জিকির আজকার করা। এক একটি পয়েন্টের উপরে কথা বললে একদিন মানে এই সময়টা লাগে, কিন্তু সময় কম, শেষ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো নফল সদকা করা, মানে দান করা, নফল দান। মানে যাকাত হচ্ছে আল্লাহর অর্ডার। যাকাত কি? আল্লাহর অর্ডার, আপনাকে দিতেই হবে। যান, আপনি আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 1 বছর আপনার কাছে টাকাটা আছে, ওই টাকার মধ্যে
আপনি 1 লক্ষ টাকার মালিক নন, আপনি মালিক হলেন এর ভিতরে 2500 টাকার মালিক হলো আল্লাহ পাক, আর ওই টাকাটা আপনাকে গরিবদের মধ্যে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যাকাত দিবেন, এটা আল্লাহ তাআলা অর্ডার। আর নফল, এই যে আজকে জুমার দিন এসেছেন, আমার কাছে কমপ্লেন আছে, মাঝে মধ্যে শুনি 2 তলা বা এরকম কিছু মানুষ আছে কৌটা ছাড়ার আগেই বের হয়ে যায়। আর সপ্তাহে একদিন মসজিদে আমরা ছোটকালে দেখেছি আমাদের মারা 10 পয়সা চলতো ওই সময়, 10 পয়সা দেখেন না আপনারা, 10 পয়সা 5 পয়সা চলতো। তো আমার মা দেখেছি 4 আনা দিত আমার হাতে, 4 আনা, নাম 4 আনা, দেখেন না 4 আনা দিত। এরকম ভাবে এই 4 আনা মসজিদে নামাজ পড়তে যে ওই কৌটার মধ্যেই ফেলে দিতাম। তো জুমার দিন একদিন মসজিদে নামাজ পড়তে আসেন, কত টাকা কত দিকে চলে যায়। আপনি 10-20টা টাকা মসজিদের কৌটাতে দেবেন, এই দান বক্স আপনার সামনে আসতেছে, কৌটাটা আসতেছে, আপনি উঠে চলে যাচ্ছেন, আপনি তো টাকা না দিয়ে চলে যাচ্ছেন। এটা বড়ই দুঃখজনক। কি বলেন, ঠিক কিনা বলেন? বড়ই দুঃখজনক। এই জন্য শুক্রবারে নিজে দিবেন, যে টাকাটা আনবেন, বেশি টাকা না পারলে ভাগ করে আপনার ছেলের হাতে দিবেন। কেন দিবেন জানেন? আপনি ছেলের হাতে দিয়ে আপনি ছেলেকে বলবেন এটা দিতে হয়। কথা বোঝেন না এমন? তার মানে আপনি ছেলেকে শেখাবেন যে আমি দিচ্ছি, তুমিও সারা জীবন এই মসজিদে জুমার নামাজ পড়তে আসলে জুমার কৌটায় একটু টাকা দিবি। কথা বোঝেন নাই? সম্মানিত মুসল্লিরা একরাম, এই জন্য দান সাদকা করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে নফল, এবার নফল রোজা পালন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা পালন করতেন। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, আপনি সোমবারে রোজা পালন করেন কেন? আল্লাহ রাসূল বলেন, এই সোমবারেই আমি দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আর আমার এই জাতির কপাল এত খারাপ, যেই দিন পৃথিবীতে আসে ওই দিন জন্মদিন পালন করে, গান বাজনা করে, ওর কপালে ঠাটা পড়েছে। কথা বলেন, ঠিক কিনা বলে? জন্মদিন আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালো, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর তুমি জন্মদিন পালন করে কেক কাটে। কেক জীবনেও কেক খায় না, ছোট লোকের বাচ্চা ওই দিন কেক খায় আর মানুষকে দেখায় যে আজকে খাচ্ছি। কথা বলেন, আছে না নাই? রাগ করেন না সম্মানিত মুসল্লিয়ানে একরাম। এরপরে 6 নম্বর হলো বেশি বেশি রসুলের প্রতি দরুদ পাঠ করা। চলছেন ফিরছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহা, রসুল কি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার কাছে কিছু মনে হয় না? রসুল বলে, আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, ফেরেশতা আপনার দরুদ রসুলের রওজায় পৌঁছায় দেয়। আমার নবীজি বলেন, কেউ যদি আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত দেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। দরুদ পড়বেন, রসুল বড়ই খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়া। দরুদ পড়লে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়। এই জন্য পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন, খুশি হবে। সম্মানিত, দরুদ পড়লে আপনার সংসারে বরকত হয়ে যাবে। রসুলের খাতিরে আল্লাহ পাক আপনার সংসারের ভিতরে, অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু বরকত নাই, মাস শেষে ওর সংসার চলে না। অনেক মানুষ আছে 10,000 টাকা ইনকাম করে সংসার চলে, অনেক মানুষের 20,000 টাকা ইনকাম করেও সংসার চলে না। আসলে বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ। বরকত কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। এই জন্য বেশি বেশি করে দরুদ পড়বেন। 7 নম্বর হলো উপকারের চিন্তা করা। এই জায়গায় বড়ই দুর্বল আমরা, বড়ই দুর্বল। এই জন্য মানুষের উপকারের চিন্তা করবেন, এটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি মানুষের উপকারের চিন্তা করবেন, ক্ষতির কোনো চিন্তা করবেন না। মানুষের উপকার চিন্তা করলে আল্লাহ পাক আপনার উপকারের চিন্তা করবে। সুবহানাল্লাহ বলে, চিন্তা করবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বোঝানোর জন্য
আল্লাহর কোন একজন বান্দা মরুভূমি রাস্তা দিয়ে এরকম ভাবে যাচ্ছে, প্রতিমধ্যেই এরকম ভাবে তার যে গাড়িটা যেন উঠাতে পারে না, লোকের প্রয়োজন। আপনি আসতেছেন বলে আপনি আল্লাহর ওই বান্দার গাড়িটা আপনি ধাক্কা দিয়া উঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই দৃশ্য দেখলো। আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, এক জায়গায় না, দুনিয়ার ভিতরে একজন মানুষের সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 জায়গায় আল্লাহর কুদরতি সহযোগিতা আপনার জন্য বরাদ্দ হয়ে যায়। এই জন্য সব সময় মানুষের উপকারের চিন্তা করবেন, তাহলে খুশি হবে কে? আল্লাহ পাক। উপকারের চিন্তা করে না যারা, হিংসুক হয় তারা, ঠিক কিনা বলেন? হিংসা আছে বলেই তো আপনি উপকারের চিন্তা করেন। আপনার ভাই, আপনার সমাজের একজন মানুষ ভালো কিছু করলে আপনার তো ক্ষতি হবে না, হবে নাকি? ক্ষতি হয় না। মানুষের উপকারের চিন্তা করবেন, মানুষের জন্য উপকার হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম নম্বর কাজ হলো ফরজ ইবাদতগুলি করতে হয়। কোন কাজ? ফরজ ইবাদত। এটা আল্লাহ তাআলার অর্ডার। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহ তাআলার অর্ডার। এগুলি অবশ্যই করতে হবে, কারণ এই ইবাদতগুলি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, বান্দা যেন আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আরো কিছু ইবাদত আমাদের এর সাথে করা দরকার। তবে ফরজ ইবাদত অবশ্যই করতে হবে। নামাজ যদি আপনি না পড়েন, নামাজের সাথে সংশ্লিষ্ট অন্য অন্য ইবাদত করে কোনো লাভ হবে না। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লেই অন্য ইবাদতগুলি করা বান্দার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে বান্দা, গতকালকে একটি হাদিস পড়লাম যে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নামাজের কত গুরুত্ব। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষগুলি একেবারেই শেষ বিদায় জানাজার মাধ্যমে কবরে দাফন করে আসে। বলে কবরের ভিতরে যখন দাফন করে চলে আসবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যে অর্ডারগুলি, এই অর্ডারগুলি আপনার কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। যেমন নামাজ আল্লাহর অর্ডার। নামাজ কি? আল্লাহর অর্ডার। আপনাকে কবরের ভিতরে রাখার পরে বাঁশ দিয়ে আপনাকে ঘরটা অন্ধকার করে দিবে। বাঁশ দেওয়ার পরে আবার চাটাই দেওয়ার পরে মাটি দেওয়া হয়। বলেন আর কোনো আলো ওই কবরের মধ্যে থাকে না। কবরটা একেবারে অন্ধকার হয়ে যায়। কবরের মধ্য থেকে আপনি যতই ডাকেন, দুনিয়ার মানুষ আর কেউ শোনে না। আর শোনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দেয় নাই। কিন্তু ওই কবরের ভিতরে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়া আল্লাহর ইবাদত করেছে, কবরবাসী যেন বলে আমার কবরটা অন্ধকার হয়ে গেল, আমার কবরটা তোমরা অন্ধকার করে রেখে গেলে। কবরের মধ্যে তখন আল্লাহ পাক আলোর ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার নবীজি বলেন, মানুষ যখন কবরবাসীকে দাফন করে যখন বাড়ি চলে আসলো, কবরস্থান থেকে যখন চলে আসলো, কবরবাসী যখন কবরের মধ্যে যখন তাকে উঠানো হয়, চারিদিকে শুধু দেখে অন্ধকার। এমন সময় দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত নামাজ, এই নামাজ পড়ার কারণে কবরের মধ্যে আল্লাহর বান্দা দেখবে যে আমার ডান দিকে যেন একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ডান দিকে যেন একটি আলো দেখা যায়। এই আলোটি আমার দিকে ধেয়ে চলে আসে, আমার দিকে আস্তে আস্তে আসে। এবার আলোটি যখন কাছাকাছি আসে, আমি জিজ্ঞাসা করি কে আসতেছে আমার দিকে, কে আসতেছে, কি মানে টর্চ লাইটের মতো। ডান দিক থেকে
যখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে কে আসতেছে, তখন এই আলোটা যেন বলে আমি হলাম। তুমি দুনিয়ার মধ্যে যে নামাজ পড়তে, ওই নামাজ, তুমি নামাজ পড়ার কারণে তোমার কবরটাকে আজকে আমি আলো দেওয়ার জন্য এসেছি, বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজ, এখন অনেক মানুষ আছে নামাজের মধ্যে মজা পায় না। কারণ কি জানেন? নামাজের ভিতরে মজা না পাওয়ার কারণ হলো নামাজের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো অজু। কি অজু? কথা বলেন, কি বলেন? অজু। অনেকের অজু হয় না। অনেকের অজু কি হয় না। অনেক মানুষ অজু করে, অজু হয় না। অজুর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেন অজু করার সময় অবশ্যই খুব ভক্তি সুন্দর করে অজু করতে হবে। একেবারেই কোন রকম ভাবে অজু করে চলে আসবেন এমনটা হবে না, সুন্দর করে অজু করতে হবে। অজু করলে আপনার নামাজের মধ্যে একটা আলাদা ভক্তি আসবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর বান্দা, এরপরে বাম দিক থেকে দেখবে যে কে যেন আসতেছে আমার কাছাকাছি। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে কে আমার দিকে দিয়ে আসে। দুনিয়ার মধ্যে যখন রমজানুল মোবারক আসলো, রমজান মাস যখন আসলো, রমজানুল মোবারক রোজা পালন করলেন। কত মানুষ রোজা রাখলো না, আপনি রোজা পালন করলেন। রোজা থাকার কারণে রমজান মাসে কাজ কামও কম করলেন। দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ পাক সব দেখে। দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে। আপনি যে রোজা পালন করলেন, রোজা পালন করার কারণে ওই রোজা আপনার বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে আল্লাহর যেই বান্দাগুলি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহ যে বান্দা তেলাওয়াত করলো, বলে মাথার কাছে এসে এই কালামুল্লাহ আল্লাহর কিতাব দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, সব থেকে দামি কিতাব হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম আপনার মাথার কাছে এসে দাঁড়িয়ে যাবে। মাথার কাছে এসে বলবে তুমি কোরআন পড়তে, এই যে আমি আজকে তোমার পাশে। সুবহানাল্লাহ বলেন। সব এসে আপনার কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহর বান্দা পায়ের দিকে যখন লক্ষ্য করবে, পায়ের দিকে যখন লক্ষ্য করবে, দেখবে যে কে যেন এসে দাঁড়িয়ে গেছে। বলবে আমি হলাম। দুনিয়ার ভিতরে তুমি যে দান সদকা করেছ, তুমি যে নফল ইবাদতগুলি করেছ, আমার সেই তুমি ছোট্ট ছোট্ট যে আমলগুলি করেছ, ওই আমলগুলি হলাম আমি। আজকে তোমার পায়ের তলায় এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে আপনার সহযোগী সব কিছু আল্লাহ পাক পাঠায় দিবে। এই জন্য আল্লাহর ইবাদত করা দরকার আছে না না? এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহর ইবাদতের মধ্যেই আপনি কবর। আমরা তো দুনিয়ার মানুষগুলি বুঝি, বিজ্ঞান বলে মানুষ যখন কবরের ভিতরে রাখা হয়, আমরা দেখি যে এক সময় কবরের হাড্ডি গলাও খুঁজে পাওয়া যায় না। কি বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু কবরের ভিতরে মানুষ রাখার পরে সর্বপ্রথম পোকা হানা দেয় নাকে। কোন জায়গায়? নাকে। নাক পোকা হানা দেয়, নাক পর্যন্ত আসে, আর পায়খানা রাস্তা দিয়ে বের হয়। এই দেহের এই পরিণতি। সর্বপ্রথম এই নাকটা মানুষের সৌন্দর্য কোন জায়গায় বলেন? নাকে। ঠিক কিনা বলেন? নাকটা যদি একটু চাপা হয়, অনেক মানুষ বলে লোকটি বুসা। অনেক মানুষ মেয়ে দেখতে গেলে নাকটা যদি একটু চাপা হয়, কয় মেয়ের সব ভালো, কিন্তু নাকটা চাপা, বুসা। তার মানে কি নাক মুখের একটি আলাদা সৌন্দর্য তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। এই নাকটা পোকায় খেয়ে ফেলে, নাকটা বসে যায়। এরপরে 6 দিনের মাথায় এই যে হাতের যে
মানে শক্ত যেই চারাগুলি এগুলি সব খসে পড়ে যায়, সব খসে পড়ে। 9 দিনের মাথায় শরীরে কোনো লোম থাকে না, লোমগুলি সব খসে খসে পড়ে যায় কবরের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন 17 দিন যখন হয়ে যায় পেটটা এত পরিমাণ এরকম ভাবে মোটা হয়ে যায়, এত পরিমাণ ফুলে যায়, বলে শরীরের মধ্যে এমন একটি হাওয়া তৈরি হয়, পেটটা একেবারে বাস্ট হয়ে যায়। 17 দিন পরে এরকম ভাবে পেটটা বাস্ট হয়ে যায়। এরপরে 3 মাস অর্থাৎ 90 দিনে মানুষের যে হাড়গুলি যেই জোড়ায় জোড়ায় বলে সব আলাদা হয়ে যায়। আমরা এগুলি দেখি, আমরা এগুলি দেখি, কিন্তু আমরা বলি না যে মানুষ ইন্তিকাল করেছে। মানুষ কবরের মধ্যে তার 2টা অবস্থান, যদি ভালো আমল করে কবরের মধ্যে একেবারে আলমে বারসাক, ওই কবরের মধ্যে শান্তির ঘুম আল্লাহ পাক পড়ায় দিবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি আমল খারাপ হয় তাহলে কবরের মধ্যে হাদিসের ভিতরে আসছে কানা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবে, কিয়ামত পর্যন্ত শুধু পিটাতেই থাকবে, কিয়ামত পর্যন্ত শুধু পিটাবেই। দুনিয়ার মানুষ শুনতে পায় না, মানুষ আর জিন ব্যতীত গরু, ছাগল, হাঁস, মুরগি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যত প্রাণী আছে সব টের পায় এরে কবরের মধ্যে ফেরেশতা পিটায়, সব টের পায়। কিন্তু মানুষ আর জিন টের পায় না, মানুষ আর জিন টের পায় না। এই জন্য দেখবেন গোরস্থানে অনেক সময় মুরগি থাকে না, দেখবেন মুরগি চড়তে চড়তে এমন দৌড় মারে, যখন কবরের মধ্যে পিটুনি দেয় ও যখন চিল্লায় ও মুরগি দৌড় মারে। দেখবেন গরু কবরের মধ্যে অনেক সময় চড়তে চায় না, কারণ কবরে আযাব যখন হয় ও গরু বোঝে যেখানে আযাব চলতেছে। সম্মানিত মুসল্লিয়ান, কারণ এই জন্য আসুন